राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায়ের ১৬ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধাবল্লভ শ্রীহরিবংশ। সৃষ্টিচক্র অনুসারে নিজের কর্তব্য পালন করার দায় মানুষের। সুতরাং যেসব ব্যক্তি নিজ কর্তব্য পালন করে না, পরবর্তী শ্লোকে ভগবান তাদের তিরস্কার করেছেন। এবং প্রবর্তিতং চক্র নানুবর্তয়তি হজ অঘায়োরিন্দ্রিয়ায়া রাম মোঘং পার্থ স জীবতি। অর্থাৎ হে পার্থ, যে ব্যক্তি ইহলোকে এই প্রকার পরম্পরা দ্বারা প্রচলিত সৃষ্টিচক্র অনুযায়ী চলে না, ইন্দ্রিয় সুখাসক্ত পাপাচারী সেই ব্যক্তি বৃথায় এই জগতে জীবন ধারণ করে থাকে। ব্যাখ্যা। পার্থ নবম শ্লোকে যে প্রকরণ শুরু করা হয়েছিল তার উপসংহার করতে গিয়ে ভগবান অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করে বলতে চেয়েছেন যে তুমি সেই পৃথা অর্থাৎ কুন্তির পুত্র, যিনি আজীবন কষ্ট সহ্য করেও তার কর্তব্য পালন করেছেন। অতএব তোমার দ্বারাও কর্তব্যের অবহেলা হওয়া উচিত নয়। যে যুদ্ধকে তুমি নিষ্ঠুর কর্ম বলে মনে করছো তা তোমার পক্ষে নিষ্ঠুর কর্ম নয়, বরং সেটি হলো যোগ্য কর্তব্য কর্ম। একে পালন করায় সৃষ্টিচক্র অনুযায়ী চলা, আর এটি পালন না করা হলো সৃষ্টিচক্র অনুযায়ী না চলা। এবং প্রবর্তিতং চক্র নানুবর্তয়তি হজ। অর্থাৎ রথের চাকার ক্ষুদ্র একটি অংশ ভেঙে গেলেও যেমন সমস্ত রথটিতে এবং তার আরোহীদের আঘাত লাগে, তেমনি যে ব্যক্তি চতুর্দশ ও পঞ্চদশ শ্লোকে বর্ণিত সৃষ্টিচক্র অনুযায়ী চলে না, সেই সমষ্টিগত সৃষ্টির সঞ্চালনে বাধা উৎপন্ন করে। জগৎ এবং ব্যক্তি দুটি বিজাতীয় বস্তু নয়। যেমন শরীরের সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ এবং অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে শরীরের ঘনিষ্ঠ সম্বন্ধ থাকে, তেমনি জগতের সঙ্গে ব্যক্তির এবং ব্যক্তির সঙ্গে জগতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। ও অহং কর্তৃত্ব বোধ পরিত্যাগ করে নিজ কর্তব্য পালন করে, তখন তার দ্বারা সমগ্র সৃষ্টি স্বতই সুখী হয়। ইন্দ্রিয়ারাম অর্থাৎ যে ব্যক্তি কামনা বাসনা মমত্ববোধে যুক্ত হয়ে ইন্দ্রিয়াদির ভোগে ব্যাপৃত থাকে, এখানে তাকে ভোগাদিতে বিচরণকারী বলে জানানো হয়েছে। এইরূপ মানুষ পশু অপেক্ষাও হীন, কারণ পশু নতুন কোনো পাপ করতে সক্ষম নয়। তারা পূর্বকৃত পাপের ফল ভোগ করে নির্মলতার পথে অগ্রসর হয়, কিন্তু ইন্দ্রিয়াম ব্যক্তি নব নব পাপের দ্বারা ক্রমশ পতনের দিকে অগ্রসর হয় এবং তার সঙ্গে সৃষ্টিচক্রে বাধা উৎপন্ন করে সমস্ত সৃষ্টিকে দুঃখগ্রস্ত করে। অঘায়ু সৃষ্টিচক্র অনুসারে যে ব্যক্তি কর্তব্য পালন করে না তার জীবন পাপময়, কারণ ভোগ বুদ্ধি সহকারে ইন্দ্রিয় ভোগে ব্যাপৃত হওয়ায় সেই ব্যক্তি হিংসারূপ পাপের হাত থেকে রক্ষা পায় না। স্বার্থপর অহংকারী ভোগী এবং সম্পদ সংগ্রহকারী ব্যক্তির দ্বারা অন্যের অহিত হয়। সুতরাং এইরূপ মানুষের জীবন হয়ে ওঠে পাপময়। গোস্বামী শ্রী তুলসী দাস বলেছেন, পরদ্রোহী পরদার রত পরধন পর অপবাদ তে নর পাবর পাপময় দেহ ধরে মনুজাত। শ্রী রামচরিত মানসে রয়েছে এটি। মোঘং পার্থ স জীবতি অর্থাৎ যেসব মানুষ নিজ কর্তব্য পালন করে না তাদের সভ্য ভাষায় নিন্দা বা তিরস্কার করে ভগবান বলেছেন যে জগতে এইরূপ মানুষের বেঁচে থাকাই বৃথা, অর্থাৎ তাদের মৃত্যু হলেও ক্ষতি নেই। এর তাৎপর্য হলো এই যে তারা নিজ কর্তব্য পালন করে যদি সৃষ্টিচক্রকে সুখী করতে নাও পারে, তাহলে অন্তত দুঃখী যেন না করে,
যেমন ভগবান শ্রীরাম বনবাসে থাকাকালীন অযোধ্যাবাসীগণ তাকে দেখতে চিত্রকূটে এলে সেখানকার কোল, কিরাত, ভিল ইত্যাদি অরণ্যবাসীগণ তাদের বলেছিলেন যে, আমরা যে তোমাদের বস্ত্র, বাসন প্রভৃতি চুরি করিনি, এটি আমাদের সব থেকে বড় সেবা কার্য। ইয় হামারি অতি বড়ি সেবাকায়, লহি ন বাসন বসন চৌরাই। শ্রী রামচরিতমানস। এইরূপেই নিজ কর্তব্য যারা পালন করে না, সেই সব ব্যক্তি অন্তত সৃষ্টিচক্রে যদি বিঘ্ন না ঘটায়, তাহলে সেটিও তাদের পক্ষে মস্ত বড় সেবা। সৃষ্টিচক্র অনুযায়ী যারা কাজ করে না, ভগবান তাদের প্রথমে স্তেন এবস, তারা চোর, এবং ভুঞ্জতে তে তঙ্ঘম, এরা পাপী ভক্ষণ করে, এইরূপ কথা বলেছেন। এবং এই শ্লোকে অঘায়ু ঋন্দ্রিয়া আরাম, তারা পাপ জীবন এবং ভোগাসক্ত, এই কথা বলে তাদের জীবন বৃথা বলে জানিয়েছেন। গোস্বামী তুলসীদাসও বলেছেন, ত্যাজ কৃষাণু রোঘ মহিষেষা, অঘ অবগুণ ধন ধনী ধনেশা, উদয় কেত সমহিত সবহিকে, কুম্ভকরণ সম শোবত নিকে। শ্রী রামচরিত মানস। নবম শ্লোক থেকে এই শ্লোক পর্যন্ত যে বর্ণনা আছে তার তাৎপর্য হল নিঃস্বার্থভাবে অন্যের সেবা করা। রাধে রাধে।